এক কাপ ছানা দিয়ে এই মাখা সন্দেশটা এভাবে বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ মজার হয় আর বানানো একেবারে সহজ, দোকানের থেকে অনেক বেশি টেস্টি। আর এক কাপ ছানা দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই গরমের দিনে দুধটা অনেক সময় কি হয়, দুধ জাল করতে গেলেই দুধটা কেটে যায় বা জমে যায়। আর একদম প্যাকেট ভেঙে মানে জাল করতে গিয়েই দেখলাম দুধটা মানে জমে গেছে। আমি আর এক্সট্রা করে কোনো ভিনিগার বা লেবু দিইনি, জাস্ট দুধটা জমে গেছে। তো আমি এখন দুধটা ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন কতগুলো ছানা তৈরি হয়েছে। আমি এখানে 1 প্যাকেট দুধ দিয়েছিলাম, দুধ দিয়ে জাল করতে বসিয়েছিলাম আর হঠাৎ করেই দেখলাম ছানা হয়ে গেছে। এখন ছানাটা ভালোভাবে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, একটু ভালো করেই ধুয়ে নিয়েছি। তারপরে আমি জল ঝরিয়ে ছাঁকনিতে করে রেখে একটু সময় ধরে রেখেছিলাম। তারপরে যখন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, এখন আমি এটা বার করে নিয়েছি একটা প্লেটের উপরে। ছানাটা এখানে 1 কাপের মতো ছানা হয়েছে। ছানাটা ভালোভাবে আগে হাত দিয়ে মেখে নিচ্ছি, মেখে তারপরে ঠিক হাতের তালু দিয়ে এভাবে ডলে ডলে মেখে নিতে হবে। ছানাটা খুব ভালোভাবে মাখতে হবে। যে কোনো ছানার রেসিপিতে ছানাটা এইভাবে ময়াম দিলে ছানাটা খেতে ভীষণ মজার হয়, যে কোনো রেসিপির ক্ষেত্রে পারফেক্ট হয়। তো দেখুন আমি এইভাবে ডলে ডলে 3 থেকে 4 মিনিটের মতো মেখে নিলাম। মাখার উপরে নির্ভর করছে যে সময়টা কতটা লাগবে। তো আমি এভাবে বেশ কিছুক্ষণ ধরে মেখে নেওয়ার পরে দেখুন একদম ক্রিমির মতো হয়ে গেছে ছানাটা, ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। আর এই গরমে কিন্তু প্রতিটা বাড়িতেই প্রায় দিনে দুধ জমে যায় বা কেটে যায়। দুধটা এইভাবে না ফেলে দিয়ে, অনেক সময় অনেকেই খেতে চায় না, দুধ কেটে গেলে নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন খুব সহজে। আমি এখানে আগে থেকে গরুর দুধের জাল করে রাখা সর, এখানে 3-4 টেবিল চামচের মতো সরের সঙ্গে একটু দুধ দিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। তারপরে দিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখনও চুলার জালটা অন করিনি, এখন অন করে দিলাম। দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়া দুধটা। তাহলে এই দুধটা বেশ ঘন হবে আর খেতেও ভালো লাগবে। গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশিই রেখেছি। এই তো ভালোভাবে গুঁড়া দুধটা মিশিয়ে নিয়েছি। আর এখন একটু গরম হয়ে বা বলক চলে আসার পালা। তো দেখুন এভাবে অনবরত কিন্তু নাড়তে হবে, যেহেতু সর দিয়েছি, দুধের সর 3 টেবিল চামচের মতো দুধের সর ছিল এখানে। দুধের সর বা মালাই বলতে পারেন, দিয়ে আমি নেড়ে নিচ্ছি। একটু ঘন হলে এই দুধটা আর কি খেতে ভালো লাগে, ওই জন্যই দেওয়া সরটা। এখানে আমি দিয়েছি চিনি 1 কাপ পরিমাণ। তবে চিনিটা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী দিতে হবে। এই মাখা সন্দেশের ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমই থাকে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখন চিনিটা ভালোভাবে গুলিয়ে নিলাম। যতক্ষণ না চিনিটা গুলে যাবে অনবরত নাড়ে চেড়ে গুলিয়ে নিতে হবে। দুধটায় বলক চলে আসছে। এখন ওই যে মথে রাখা ছানাটা এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখনকার দিনে কিন্তু সকলের অনেক ঘরে বেশিরভাগই সুগার থাকে, মিষ্টি খেতে পছন্দ করে, কিন্তু খুব বেশি মিষ্টি হয় দোকানের মিষ্টি খেতে পারে না। ঘরেতে যদি এতটা পারফেক্টভাবে বানিয়ে নেওয়া যায়, মানে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, অসম্ভব মজার হয়। আমি এখন এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু সময় নিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। একটা প্যাচুলার দিয়ে একটু চেপে চেপে, যেহেতু মাখা ছিল, আবারও ভালোভাবে এটা সময় নিয়ে কিন্তু নেড়ে চেড়ে মাখতে হবে। আমি এখানে এভাবে যতক্ষণ না শুকিয়ে আসবে প্লিজ একটু বলে আসি, আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ করছি। চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এমন সহজ আর সুন্দর রেসিপি পেতে অবশ্যই পাশে থাকবেন। যখনই আমি রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে, যদি সাবস্ক্রাইব করা থাকে। তো দেখুন যতক্ষণ না শুকিয়ে আসবে এটা এভাবে কিন্তু অনবরত মিডিয়াম টু লোয়ে রেখে নাড়তে হবে। একদম নাড়া অফ করা যাবে না, আর না হলে এটা লেগে যাবে নিচের থেকে। আর আমি এখানে আপনারা চাইলে যদি একটু কালার করতে চান দোকানের মতো, তাহলে কেশর ব্যবহার করতে পারেন বা কোনো ফুড কালার। তো আমি এভাবেই রাখবো। আমি এভাবে বেশ কিছুক্ষণ ধরে 4 থেকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে জাল করে নিয়েছি, নাহলে ছানাটা কিন্তু দলা পেকে যাবে। একদম শুকিয়ে গেছে। এখন কিন্তু আমার এই ছানাটা রেডি হয়ে গেছে। দেখুন এমন একটা টেক্সচার চলে আসছে। এখন আমি সাইডে একটা প্লেটে কিন্তু একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। আমি এখানে ঘি ব্রাশ করে রেখেছিলাম, রেখে এই প্লেটের মধ্যে এখন ঢেলে নিচ্ছি। এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর অবশ্যই গরম অবস্থাতেই এভাবে ঢেলে নিতে হবে। এভাবে দিয়ে একটা প্যাচুলা দিয়ে একটু এভাবে সেট করে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে এটা। দেখুন। আর এখন কিন্তু এটা কিন্তু মানে এই গরম অবস্থায় না খেয়ে একটু নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য 30 মিনিটের মতো রেখে দিতে পারেন, বা বাইরেও রেখে দিলে হবে। রেখে দিয়ে 30 মিনিট পরে তারপরে কিন্তু এটা পিস করে নিতে হবে, তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে নিচের দিকে আর কি রেখেছিলাম। রেখে এটা কিন্তু সেট হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন।
আর মাখা সন্দেশগুলো না পিস করেও কিন্তু এমনিতেই কেটে চামচ দিয়ে পরিবেশন করতেও দারুণ লাগে। আমি একটু পিস করে দেখার সৌন্দর্যের জন্য একটু পিস করে নিলাম, তাহলে দেখতে আর দেখুন একদম কাছ থেকে যখন দেখাচ্ছি কতটা মজার হয়েছে, আর অনেকটাই কিন্তু ছানা তৈরি হয়েছে। আর আমি একটা একটা করে সবগুলো প্লেটে তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে আমি পরিবেশন করব আর আপনাদেরকে ভেঙে দেখাবো। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদামের পরিবর্তে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন, তাহলে দেখতে কিন্তু দারুণ লাগবে। সেটা গরম অবস্থাতে দিতে হবে। আমি এখানে একটু কাজু বাদাম ছড়িয়ে দিয়েছিলাম, যেহেতু আমার হাতের কাছে অন্য কোনো বাদাম ছিল না। তো আমি এখানে দেখুন সবগুলো পিস করে তুলে নিয়েছি, তুলে নিয়ে একটু ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আর এই আবারও একটু ছানার উপর থেকে আমি কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি, এর জন্য দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু ভালো লেগেছিল। প্লিজ আপনাদের কেমন লেগেছে কিন্তু বলতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি। আর একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। আর ভাঙাটা একটু দেখুন, ভাঙাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজার আর কতটা পারফেক্ট হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপিতে।